কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও অফ শাহাবাবু ইউটিউব চ্যানেল। আমি আজকে রয়েছি পাকুয়া হাটে এবং এখন ঘড়িতে বাজছে 3টে। তাই আমি খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছি। একজনের থ্রুতে জানতে পারলাম এখানে একটি নাকি ভালো রেস্টুরেন্ট রয়েছে। তো সেই রেস্টুরেন্টটি খোঁজ করতে করতে পার করেও ফেলেছি সেই রেস্টুরেন্টটি। এই হচ্ছে বন্ধুরা ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটাতে আমরা এখন ঢুকবো। তো যার দ্বারা আমি এই রেস্টুরেন্টটির খবর পেলাম সে কিন্তু আমাকে বলেই দিয়েছে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সামনে দেখো জমি একদম পুরো হলুদ হয়ে আছে। তো আমি আমার গাড়ি নিয়ে এই প্রথমবার পাকুয়াহাটে আসলাম। এর আগে যতবার এসেছি ততবার কোনো কাজে এসেছি আর বাইক ছাড়াই এসেছি। রেস্টুরেন্টটি কোথায় সমস্ত কিছু তোমাদেরকে বলবো। পেছনে দেখো, এই যে দেখো রেস্টুরেন্টটি তোমরা দেখতে পাচ্ছ, গেট, এটি হচ্ছে মেন গেট রেস্টুরেন্টটি। আর রেস্টুরেন্টটির নাম হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে লেখা রয়েছে চিকেন বিরিয়ানি মাত্র 90 টাকা, আন্ডা বিরিয়ানি মাত্র 70 টাকা। তো যাব ভেতরে, দেখব যে আদেও কি আছে না আছে। এই জায়গাটি হচ্ছে পাকুয়া হাট। ওইদিকে দেখো জমি আর তারপরে দেখো বাগান। বেশ সুন্দর মনোরম একটি জায়গা। আমার বরাবরই এই পাকুয়ার সাইডটা খুবই ভালো লাগে। এই হচ্ছে মেন গেট। আমি এসেছি দুপুরের দিকে, এখন ঘড়িতে পাচ্ছে 3:15। দেখা যাক খাবারের কোয়ালিটি কীরকম। আমি এর আগেও অনেক শুনেছি। এই হচ্ছে আমার বাইক রাখা রয়েছে, এই যে পেছনে রেস্টুরেন্ট। এখানে বাইক পার্কিং করার জন্য জায়গাও রয়েছে। এখানে যেহেতু ভিড় নেই সেরকম, তাই গাড়ি এখানেই পার্ক করেছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, ভেতরে ঢুকছি। এই সমস্তগুলো কিন্তু ছোট ছোট কেবিন, যেখানে আর কি মানুষজন বসে খাওয়া দাওয়া করছে। যারা খোলামেলা এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া করতে পছন্দ করো, একটু অফবিট রেস্টুরেন্ট খুঁজছো, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটি একটি বেস্ট চয়েস হতে পারে। গাছের সবুজ শীতল ছায়ায় ঘেরা এই রেস্টুরেন্টের পরিবেশ যেমন তোমাদের মনটাকে আনন্দ দেবে, তেমনই তোমরা চমকে উঠবে এই রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে। কি নেই এই রেস্টুরেন্টের মেনু কার্ডের মধ্যে, পজ করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। মাটন, চিকেনের বিভিন্ন আইটেম থেকে শুরু করে তন্দুরি সব কিছুই কিন্তু পাওয়া যায় এই রেস্টুরেন্টটিতে। তো আমরাও সেই রেস্টুরেন্টটিতে মেনু দেখে অর্ডার করে ফেললাম। যেহেতু তৈরি করা কিছুই থাকে না, তাই অর্ডার করার পর কিছুক্ষণ প্রতীক্ষা আমাদের করতে হলো, এবং সেই প্রতীক্ষার ফল যে ব্যর্থ হলো না সেটি তোমরা মুখের সামনে এই স্টার্টারটি দেখেই বুঝতে পারছো। স্টার্টারে ছিল ক্রিস্পি চিকেন। সেই ক্রিস্পি চিকেন দেখেই কিন্তু আমার জিভে জল আসছিল। স্টার্টারটি দেখেই জিভে আর জল সইছিল না, তাই মুখের সামনে দেখে আর নিজেকে থেমে রাখতে পারলাম না। তাই একদম লাফিয়ে পড়লাম স্টার্টারের দিকে এবং খেয়ে দারুণ সুন্দর লাগলো। উফ ভাই, কি বলবো। স্টার্টার বলতে যেমনটা নাম তেমন তার কাজ। স্টার্টার শেষ হতে না হতেই আমাদের অর্ডার চলে এলো। আমি অর্ডার করেছিলাম একটি হান্ডি বিরিয়ানি, হান্ডি চিকেন বিরিয়ানি, যেটি আমাদের আনবক্স করে দিচ্ছেন এই রেস্টুরেন্টের কর্ণধার নিজেই। এর আগে হান্ডির কোনো জিনিসই আমি কিন্তু ট্রাই করিনি, তাই কিভাবে ওপেন করছে সেটাও কিন্তু আমাদের কাছে একটি নতুন এক্সপিরিয়েন্স। দাদা এই বিরিয়ানিটি খোলার সাথে সাথে আমাদের সার্ভও করে দিতে চাইছিলেন, কিন্তু আমরা ঠিক করলাম আমরা নিজেরাই এটি সার্ভ করে নিব স্টার্টারটি শেষ করার পরে। তো স্টার্টার শেষ করার পরে আমরা এই হান্ডি চিকেন বিরিয়ানিটি সুন্দর করে খুললাম এবং খুলে সেটি নিজ নিজ পাতাতে নিয়ে নিলাম। দেখেই তো লোভ লাগে। কি সুন্দর কালার হয়েছে, জানি না খেতে কেমন হবে, তবে দেখে কিন্তু সত্যি বলছি দারুণ সুন্দর লাগছে। অর্ডার দেওয়ার সময় দাদা বললেন এটিতে 3টি চিকেনের পিস থাকবে এবং থাকবে একটি এগ এবং থাকবে আলু। দেখতে দেখতে যে কথা সেই কাজ, বেরিয়ে পড়লো লেগ পিস, চিকেনের লেগ পিস। এই করতে করতে কয়েকটি চিকেনের টুকরো কিন্তু পাতে পড়ে গেল এবং সাথে পড়লো একটি এগ। দেখে তো মনে হচ্ছে রাইসের সাথে বিরিয়ানি মশলাগুলো বেশ ভালোভাবে কম্প্যাক্ট হয়ে গিয়েছে, এবং এতগুলো বিরিয়ানি এক পাতে দেওয়ার পরেও বেশ অনেকগুলো কোয়ান্টিটিতে পড়ে রয়েছে হাঁড়ির মধ্যে। ও আরেকটি জিনিস বলতে ভুলে গিয়েছি, সাথে দিয়েছিল এক বাটি রায়তা, মানে 2 জনের জন্য 2 বাটি রায়তা। রায়তা আমার খুব একটা পছন্দের জিনিস নয়, কিন্তু এই রায়তাটা খেয়ে যা বুঝলাম, এই রায়তাই পারে আমার ভেতরে চলা রায়তাকে গোছাতে। এবং বিরিয়ানির প্রত্যেক বাইটের সাথে রায়তাটা জাস্ট একদম পুরো কম্প্যাক্ট, মানে মেড ফর ইচ আদার। কোয়ান্টিটিতে এত বেশি বিরিয়ানিটি যে খেতে খেতে একদম ঘাম বেরিয়ে গেল। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, একদম পেট পুরো টম।
আমরা এসেছিলাম এখানে মোটামুটি 3:30 নাগাদ। এই বিকেল, পরন্ত বিকেল, ভালোই লাগছে। তো বিলও হাতে পেয়ে গেছি। বিল আমাদের দুজনের বিল হয়েছে 400 টাকা। চিপ অ্যান্ড বেস্ট বলতে গেলে, খাবারের কোয়ালিটিও ভালো। আর আমি এখন তোমাদেরকে ওনারের সাথে, এখানকার এই রেস্টুরেন্টের যে ওনার রয়েছেন তার সাথে আমি তোমাদের পরিচয় করে দেবো, দেখা করে দেবো। আপনার নাম কি? আমার নাম রঞ্জন মাহাতো। দাদার নাম হচ্ছে রঞ্জন মাহাতো। আচ্ছা, আপনি এই রেস্টুরেন্টটি কতদিন ধরে চালাচ্ছেন? আমার প্রায় 4 বছর রানিং চলছে। 4 বছর হয়ে গেল রেস্টুরেন্টটি? 4 বছর running। 4 বছর ধরে আপনার রেসপন্স কীরকম এখানে রেস্টুরেন্টটি যে করেছেন? আশেপাশের মানুষ বলুন বা বাইরের মানুষ বলুন। হ্যাঁ, আসে, সবাই ভালো বলে। আপনাদের আনন্দবাড়ি লোক। হ্যাঁ, আর বাইরে থেকে কি কেউ আসে? মানে ধরুন পাকুয়ার বাইরে, ধরুন বুলবুলি, আইহো, মালদা হ্যাঁ, অনেক বাইরে থেকেও আসে লোক না? আসে। ইনফ্যাক্ট আমার বাড়িও কিন্তু আইহো। তো আপনার লোকেশনটা আমাকে একটু ডিটেলসে বলবেন সব দর্শকদেরকে, যেন তারা পাকুয়াতে আসলে সুন্দর করে আপনার লোকেশনে পৌঁছে দেবে। লোকেশনটা একটু বলবেন, একটু জোরে বলবেন। আচ্ছা, আমাদের এই রেস্টুরেন্টে আসতে গেলে প্রথমে পাকুয়াতে আসতে হবে। পাকুয়ার থেকে নালাগোলা রুটে, পাকুয়ার থেকে 2 কিলোমিটার। আচ্ছা, পাকুয়া স্ট্যান্ড থেকে আপনার এখানে রেস্টুরেন্টটি 2 কিলোমিটার। বাজার শোরুমের অপোজিটে। হ্যাঁ, বাজাজ শোরুম, হ্যাঁ ওইখানে একটা দেখলাম। হ্যাঁ, বাজাজ শোরুমের একদম অপোজিট। আপনার রেস্টুরেন্ট আপনি কখন ওপেন করেন? আমার ওপেনিং টাইম হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 10টা। রাত্রি 10টা, তাই তো? আচ্ছা, যেরকম আমি মেনুতে আপনি বললেন যে কি কি আইটেম সকালের দিকে করেন, কি কি আইটেম বিকেলের দিকে করেন? আমার এখানে তো অনেক আইটেম আছে। হুম হুম হুম। আমি শুধু তন্দুরির অল আইটেম সন্ধ্যা 5টার পরেই করি। আচ্ছা আচ্ছা। আর এখানে কি কফি টফি কিছু পাওয়া যায় কি? না, কফির কোনো কিছু নেই। কফির কোনো আইটেম নেই? না, না। ফাস্ট ফুড বলুন বা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এগুলো সবই আপনার এখানে হবে। আমার নাম হচ্ছে শিবম। আপনার সঙ্গে দেখা করে বা আপনার রেস্টুরেন্টে খেয়ে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার ভিউয়ার্সরা, আমার দর্শকরা যদি আসতে চাও পাকুয়াতে, এসে তোমরা এই লোকেশন অনুযায়ী কিন্তু পৌঁছে যেতে পারো। আমি গুগল ম্যাপের লিঙ্কও তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে তোমরা আসতে পারো। তো ভালোই লাগলো, তোমরা আসো। আমি বলবো খাও। যে সমস্ত রেস্টুরেন্ট আমাদের আশেপাশে রয়েছে সেই রেস্টুরেন্টগুলো কিন্তু তোমরা ভিজিট করতে পারো। তার মধ্যে অন্যতম বেস্ট বলবো আমার এইটা, কারণ আমি পাকুয়াতে এর আগেও এসেছি, বিভিন্ন জায়গাতে খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টে আমার যেটা মনে হলো যে আমি হান্ডি বিরিয়ানি প্রথম ট্রাই করলাম। আপনাদের হান্ডি বিরিয়ানিতে একটা স্মোকি ফ্লেভারটা আছে, স্মোকি ফ্লেভার আছে। বিরিয়ানির যে একটা এক্সট্রা আতরের একটা মানে ইটা হয় না, নাকে ঝাঁঝালো একটা ব্যাপারটা ঢোকে, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে নেই। ইনফ্যাক্ট মানে কোয়ান্টিটিতেও অনেকটা, আমাদের দুইজনের হিসেবেও কোয়ান্টিটিতে অনেকটা। তো বেশ ভালো, প্রাইসও চিপ বলতে গেলে অন্যান্য রেস্টুরেন্টের তুলনাতে অনেকটা কম। এই রুট ধরে কিন্তু নালাগোলা যায়। বাজার শোরুমটা পার করে একটু আসলেই তোমরা দেখতে পাবে ফ্যামিলি রেস্টুরেন্ট। তো ঠিক আছে, আসছি তাহলে, তোমরাও অবশ্যই এসো। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। আর পাকুয়া থেকে যদি আমার কোনো ভিউয়ার্স থেকে থাকো অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী নেক্সট কোনো ব্লগ। আজকের জন্য বাই।